দেখতে দেখতে আরো একটা রমজান মাস চলে গেল, কিন্তু সমুদ্র পাড়ে বসিয়ে তরমুজ দিয়ে ইফতার করার শখটা আর পূরণ হলো না। আল্লাহ শখ দিছে কিন্তু টাকা দেয় নাই। শখ পূরণ করতে টাকা পয়সা লাগে না, ইচ্ছে থাকলেই হয়। হ্যাঁ, কুড়িগ্রাম থেকে কক্সবাজার তো এমনি এমনি যাবো, টাকা লাগবে না তো। তোর ইচ্ছে আছে কিনা বল, নিয়ে যাবো আমি। হ্যাঁ ইচ্ছে আছে, আমি 500 টাকার বেশি একটাও দিতে পারবো না। ঠিক আছে, 500 টাকা হলেই হবে, চল। চল। কুড়িগ্রামে থেকে কক্সবাজারের ফিল নিতে চাইলে আপনাকে প্রথমে যেতে হবে যাত্রাপুর। শাপলা চত্বর থেকে জনপ্রতি রিক্সা ভাড়া 25 টাকা। যেহেতু আমরা ইফতার করব তাই আমরা হালকা কেনাকাটা করে নিয়েছিলাম, আপেল, আঙ্গুর, মাল্টা, কলা, খেজুর ইত্যাদি ইত্যাদি। আর হ্যাঁ, তরমুজ ছিল আমাদের ম্যান্ডেটরি আইটেম। এখন যেহেতু নদীতে পানি কম, শীতের শেষ, তাই খেয়াঘাট পর্যন্ত হেঁটে যেতে লাগবে অন্তত 15 থেকে 20 মিনিট। আর যদি আপনারা একমাত্র বাহন ঘোড়ার গাড়ি করে যেতে চান তাহলে যাত্রাপুর বাজার থেকে খেয়াঘাট পর্যন্ত ঘোড়ার গাড়ি জনপ্রতি ভাড়া পড়বে 20 টাকা। খেয়াঘাট থেকে চর পার্বতীপুর যাওয়া আসা খেয়া ভাড়া জনপ্রতি 20 টাকা। আমরা আরও কিছু কেনাকাটা করেছিলাম ভারী খাবার, তো আমাদের জনপ্রতি খরচ পড়েছিল 400 টাকা। নৌকার মাঝি ভুল করে আমাদের অন্য একটি চরে নামিয়ে দিয়েছে, তবে আমরা যেই চরে যাব সেই চর থেকে এই চরটি আরও বেশি সুন্দর। এখন এই জনমানবহীন বিশাল চরে আমরা মাত্র 3 জন মানুষ এবং একটি ধান ক্ষেত আর কয়েকটি সবজি ক্ষেত। যেহেতু আমাদের গন্তব্য এই চর নয়, এই চরের সৌন্দর্য আমাকে রবার্ট ফ্রস্টের সেই বিখ্যাত কবিতা দ্য রোড নট টেকেন কবিতার দুটি লাইনের কথা মনে করিয়ে দিচ্ছে, যে একটি হলুদ বনে দুটো রাস্তা চলে গেছে, কিন্তু আমার আক্ষেপ হয় যে আমি উভয় রাস্তায় ভ্রমণ করতে পারবো না, আমাকে যে কোনো একটি রাস্তা বেছে নিতে হবে। অবশেষে আমরা পৌঁছে যাই আমাদের সেই কাঙ্ক্ষিত চরে। আমরা এখানে মসজিদে নামাজ পড়ে তারপর একটু ঘোরাঘুরি করে ইফতারের আয়োজন করব। আমরা এখন আছি চর পার্বতীপুরে, কুড়িগ্রাম সদর উপজেলায়। তো রমজান মাস, এখন ইফতারের পূর্ব মুহূর্তে আমরা এখানে উপস্থিত হয়েছি। আসরের নামাজ একটু আগে পড়লাম। তো এখানে আছি আমরা মোট 3 জন। এই বিশাল চর, যেদিকে এই চরের চারপাশ দিয়ে হচ্ছে নদী আর কি, যে পাশে যাবেন সে পাশে নদী, এবং এখানে একদম ধুধু প্রান্তর, মানুষজন নাই, আমরা 3 জন এখানে। রাশেদের ইচ্ছে ছিল সে সমুদ্র পাড়ে বসে তরমুজ দিয়ে ইফতার করবে, তো সমুদ্র পাড়ে না বসলেও ব্রহ্মপুত্রের চর আসলে সমুদ্রের পাড় থেকেও কোনো অংশে কম নয়। আর আমার বক্তব্য হচ্ছে, শখ পূরণে টাকা পয়সা আসলে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারে না যদি ইচ্ছে শক্তি থাকে। আশা করি আজকের পর রাশেদ আমার এই বক্তব্যের সঙ্গে একমত হবে যে কেবল ইচ্ছে থাকলেই এই শখগুলো পূরণ করা যায়। আজ এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো শখ পূরণের গল্পে। আল্লাহ হাফেজ।